মেজর ডালিম সে 50 বছর পর বাহির হয়েছে। এতদিন কোথায় আসলে কি অবস্থায় ছিল আমরা কেউ জানি না। সে 50 বছর বের হওয়ার পর সে বলতেছে এই দেশের মধ্যে নাই কোনো যুদ্ধই হয় নাই, এই দেশ স্বাধীনও হয় নাই, এই দেশ আগে যেরকম আছিল এখনো সেরকমই আছে। এটা নাকি একটা চক্রান্ত, যেটা আমরা ভাবতেছি। মেজর ডালিম বলতেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটা নাকি একটা চক্রান্ত ছিল, যাতে করে সে এই দেশটাকে রাজত্ব করতে পারে, এই দেশটাকে ভোগ করতে পারে। মেজর ডালিমের মুখ থেকে এই কথাগুলো বাইর হইতেছে। আচ্ছা ঠিক আছে, মানলাম সে মেজর ডালিম সেই অবস্থায় মেজর ছিল, সেনাবাহিনীর প্রধান ছিল, ঠিক আছে। কিন্তু তখনকার আমলে তো শহীদ জিয়াউর রহমান ছিল, তখন আরও অনেক বীরশ্রেষ্ঠরা ছিল যারা যুদ্ধও করছিল। আচ্ছা তারা তো বললো না যে এই দেশের মধ্যে যুদ্ধ হয় না, এটা একটা সাজানো গল্প আছিল। আমরা ছোট্ট কাল থেকে আমরা পড়ে আসতেছি, জানে আসতেছি যে এই দেশের মধ্যে 1971 সালে যুদ্ধ হয়েছিল, এই দেশকে স্বাধীন করা হয়েছে, লাখো লাখো মানুষের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। কিন্তু মেজর ডালিম বলতেছে এই দেশে নাকি যুদ্ধটা হয়েছিল সেটা বানোয়াট। আচ্ছা এটা কি, এই কথাটা কি সত্যি? এই কথাটা কি মানা যায়? আচ্ছা ঠিক আছে, সে এতদিন পলাতক আছিল, স্বৈরাচার হাসিনার অত্যাচারে সে ভয়ে পলাতক আছিল। কিন্তু স্বাধীনতার পরে তো এরশাদ তো আসিল, তারপরে আপনার ধানের শীর্ষ আসিল, তখন সে তো এই কথাগুলো বললো না। 50 বছর হুট করে কোন এগুলো বাইর হয়ে বলতেছে আমি মেজর ডালিম বলতেছি, আমি মেজর ডালিম বলতেছি এই দেশ যুদ্ধ হয় নাই। আরে ভাই এটা মানা যায়? তোমরা সবাই বিশ্বাস করিলেও আমি বিশ্বাস করতে পারতেছি না। প্রবাসী এক সাংবাদিকের লাইভে আসে, সে মেজর ডালিম হিসেবে দাবি করতেছে, করতেই পারে, সে হইতেও পারে। কিন্তু এসে যে এই কথাগুলো বললো, যে বানোয়াট কথাগুলো, যে মেজর ডালিম বলছে যে এই দেশের মধ্যে নাকি যুদ্ধ হয় নাই, এই দেশের মধ্যে দেশটা স্বাধীন হয় নাই, এই দেশের মধ্যে কোনো কিছু হয় না, যা হয়েছিল সেটা বানোয়াট, এটা কি আমি ঠিক মানা যায়? যদি এরকমটাই হইতো তাহলে মনে করেন যে এতটা বছর 50 বছরে কোনো ব্যক্তিরা বললো না এই দেশের মধ্যে যা কিছু সব কিছু বানোয়াট, আর এই ব্যক্তি কথা থেকে সে বলতেছে আর এই দেশে তো যুদ্ধই হয় নাই, যা হয়েছিল সব বানোয়াট। তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছিল, তার স্ত্রীর উপরে অত্যাচার জুলুম করা হয়েছিল, সমস্ত কিছুই তার স্ত্রীর উপর হয়েছিল, সে এখন বলতেছে। আচ্ছা এতদিন এই কথাই ছিল, আর তার বয়স দেখে মনে হয় যে সে 50 বছর পর, তার বয়স অনুমানিক 70 প্লাস, 75 80 এরকম হতে পারে। কিন্তু তার বয়স দেখে বোঝা যায় কত, 45 40, সর্বোচ্চ 50 বছর হইতে পারে। কিন্তু এই 50 বছরের মধ্যে তার বয়স সর্বনিম্ন বয়স হবে 70। কারণ সে যখন মেজর হয় এত সহজ না, সে চাকরিতে জয়েন করেছে মনে করেন যে 18 19 20 বছরে, সে মেজর হওয়ার জন্য আরও কিছু পরিশ্রম করছে, এতে দেখা যায় 25 বছর চলে গেল। যুদ্ধ হওয়ার এদিকে প্রায় 55 বছর হয়ে গেল, এই 55 বছর আর ওদিকে 25, প্রায় 60 বছর হয়ে গেছে। এই 60 বছর হওয়ার পর এক ব্যক্তি এসে বলতেছে যে এই দেশ স্বাধীন হয় না। তাহলে কি এই কথাটা কি বিশ্বাস করতে হবে? এই কথাটা কিন্তু বিশ্বাস করার কোনো যোগ্যই আসে না। কথা থেকে কোন এক লোক আসে বলবে এই কথাটা বিশ্বাস করো, এই কথাটা সত্যি, এই কথাটা সত্যি, এই কথাটা মানতেই হবে। তাহলে কেন এই কথাগুলো মানতে হবে কেন আমাদের? এগুলো তো ভাই বানোয়াট। কারণ বানোয়াট না হইলে এই দেশের মধ্যে এতদিন পর কোনো এক ব্যক্তি এসে বলবে এই কথাটা মৃত্যু, এই কথাটা বানোয়াট। ভাই আপনার নলেজ থেকে বলুন, আপনার নলেজ খাটিয়ে কিছু কথা ভাবুন। এই যে কথাগুলো বলতেছে, এই কথাগুলো সত্যি না মিথ্যা যাচাই করেন। যাচাই করলে সমস্ত কিছু বাইর হয়ে আসবে। আমি কোনো দল নিয়ে কথা বলতেছি না, আমি আওয়ামী লীগও করি না, বিএমপিও করি না, আমি একজন স্টুডেন্ট মানুষ। তো যেই দল ন্যায়ের পথে থাকে আমি সেই দলকে সবসময় সাপোর্ট করি।
তো ভাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, এটাকে একটু সংকোচন করে দেখবেন প্লিজ।